আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন, সবাইকে কাঁদতে হবে এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না। ইটস টু লেট। আমার যখন মন খারাপ থাকে, আমার ভালোবাসার মানুষটার দৃষ্টি আকর্ষণ করতে পারছি না, তখন আমি কি করি, ওই নদীর পাড়ে ঝড় বৃষ্টিতে নৌকায় বসে আমার সেই ময়না দ্বীপটাকে আমি কল্পনা করি, ওইখানে আমার সাগর কন্যা থাকে। তো ওই সাগর কন্যাটা হচ্ছে বাংলাদেশ 2, ওই সাগর কন্যাটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, যেইখানে আমি আমার ময়না দ্বীপটা করতে চাই। এখন সেই ময়না দ্বীপটা হবে কি? এই ময়না দ্বীপের ম্যানিফেস্টো হচ্ছে এরকম শত শত হাজার হাজার পৃষ্ঠার কাগজ। এই ময়না দ্বীপের গল্প লেখা আছে, আমার প্রিন্সেস ডায়ানার গল্প লেখা আছে, আমার বাংলাদেশ 2 সেই সাগর কন্যার গল্প লেখা আছে। ওইখানটাই হচ্ছে এমন যে ওইটাকে ভালোবেসে দরদ দিয়ে ওই বনবাসের জীবন কাটানোর জন্য এটা বানাইতে হবে। যদি ওইটা বানান তাহলে দেখবেন জেলে যাইতে আর কোনো রাজনৈতিক কর্মী ভয় পাবে না, আন্দোলন করতে কেউ ভয় পাবে না, সত্য কথা বলতে ভয় পাবে না। তো সেই জায়গা থেকেই হচ্ছে সংস্কারের প্রয়োজনটা বারবার কেন আমরা ইগনোর করছি, কারণ আমরা আসলে ময়না দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না, ওই বনবাসের দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না। ওখানে যে আমার সাগর কন্যা আছে, ওইটা যেদিন এই দেশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে। ওই যে আপনার একটা রোমান্টিক গান আছে না, যে আমি কাউকে বলি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। কান্নার যে রং হয় না এবং জ্যোৎস্নার যে ছায়া দেখা যায় না, সেটা কিন্তু ওই গভীর ভাবে ভালোবেসে না বলতে পারার যে কষ্ট, ওইটা হচ্ছে বাংলাদেশ 2 যদি এই গণ অভ্যুত্থান থেকে আমরা করতে না পারি, আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন, সবাইকে কাঁদতে হবে এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না। ইটস টু লেট। অতএব সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়না দ্বীপকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জ্যোৎস্নার রংটাকে ম্যাটেরিয়ালি বাস্তবায়ন করার মতো, যাকে দেখা যায় না, আমার কান্নার রংটাকে রঙের দিয়ে ফুলেল করে ফেলার মতো করে জায়গা। এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে, আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে, সেই ময়লাগুলোকে সরাইতে হবে। তো সরানোর পথ কি? বাড়িতে, বিল্ডিং এ, ঘরে আমরা আমাদের কাজের লোকরা অথবা আমাদের ঘরের মানুষরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না, ছাপ চকচক করি না। খেতে যখন নিড়ানি দিতে হয় তখন কৃষক কি করে? ময়লা পরিষ্কার করে। রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন? কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে, ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার। এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের, আপনার দালানের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়না দ্বীপটা বানাবেন? এখন এখানে লার্জলি যা বলা আছে, ফ্যাক্টসে চলে আসি, ওটা তাকে একমত। 2টা বিষয় শুধু আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমি রীতিগতভাবে এবং আমার দল আমরা 2টা চেম্বারের পক্ষপাতী না। আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনো এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা 2টা চেম্বারের যে ব্যুরোক্রেটিক প্রবলেম আছে, যে পিং পং সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে। যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেনসাস বেসড জায়গাতে একমত হব। যদি মোটা দাগে সব দলগুলো 2টা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয়, আমরা এত রিজিড না যেটা মানব না। তবে নীতিগতভাবে মনে করি যে আমরা 2টা চেম্বার এত কমপ্লেক্স হবে, এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি, প্র্যাকটিস করেছি, আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি, তার হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে, সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছে আমরা নাই। যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে নাই, যেই দেশে এখনো 100 জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি, সেই রাষ্ট্রে আপনি 2টা চেম্বার কিভাবে মেইনটেইন করবেন? এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গায় যে 2টা চেম্বার করলে যেটা হবে, দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর সুবর্ণা মুস্তফাদের, আসাদুজ্জামান নূরদের ভরণ পোষণ কেন্দ্র হবে। যারা ধরেন প্রত্যেকটা আসনে 5 জন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি, কয়জনকে নমিনেশন দেবে? 5 কোটি 10 কোটি টেন্ডার হাঁকাইলেন, কোরবানির গরুর মতো টেন্ডার হাঁকায় 5, 10, 20 কোটি তো টিকিট তো বেচবেন, বেচার পরে তারা 4 জন রয়ে গেল। তখন কি করবে? এদেরকে বুঝ দিবে, আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানায় দিব, তোমারে প্রতিমন্ত্রী বানায় দিব, তোমারে উপরের চেম্বারে নিয়ে যাবো। তাহলে যেটা হবে, রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে, এবং ওই 100 লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি, রাজুকের প্লট,
ফ্ল্যাট, সুবিধা, বাটলার এগুলো মেনটেন করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে। তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচুরিটি দরকার, এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং 50। আমরা বলেছি এটাকে 100 করে দেব, এবং শুধু মহিলাদের জন্য না, এখানে মহিলা, সিভিল সোসাইটি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, মাইনরিটি, উর্দুভাষী বাংলাদেশি, হরিজন কমিউনিটি, পাহাড়ি সবাইকে এখানে আনেন। আমরা এই 100 লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে। আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিস গুলো কি রাইট সিলেকশন করছে কিনা, না তারা আবার মমতাজদেরকে ফাইটটা যায় চলে যায় টাইপের লোকদেরকে আনতেছে। আর যদি মনে করে যে না সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই 100 ভিতরে, আমরা দুইটা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব যদি এটা ফাংশনাল হয়। কিন্তু যদি এটা ফাংশনাল যেহেতু হয় নাই, আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি? আমাদের গত সংসদে এই যে মেয়েদেরকে 30, 35, 50 করে আনলাম, কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা, তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে না? কারণ যাদেরকে দেখে রিডিং করতে পারে না বাংলা, এরকম মহিলাদেরকে আমরা দেখছি। বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে, এরকম মহিলাদেরকে আমি দেখছি যে বিএনপির আমলে আমার স্বামী মারা গেছে, ওটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের অধিবেশনে। বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু করেছি, আমার ডেফিনেশনে হয়তো ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে, 50 জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত 53 বছরে বাংলাদেশ প্রডিউস করেনি, 50 জনও করেনি। গত 53 বছরের কথা বলছি, কিন্তু এক সংসদের কথা বলছি। পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে, যদি হাউস অফ কমন্সের স্ট্যান্ডার্ড আমি ধরি, তার 50 জন 53 বছরে তৈরি করা যায়নি। তাহলে সেখানে আপনি 300 থেকে 400 নিবেন, উপরে আবার 100 নিবেন। এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন, এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য, পলিটিক্যাল পার্টি, সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছেন, এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না, বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে। দ্বিতীয়ত যেটা হবে, দেখেন আরেকটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারে